আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা বান্দিরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে যাই, ও বান্দারা শোনো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও আমার বান্দারা বান্দিরা শোনো, তোমরা যারা এই পরিমাণ সামর্থ্য রাখো, যে এই পরিমাণ সামর্থ্য আছে যে তুমি আমার ঘর পর্যন্ত আসতে পারো, আমার ঘর পর্যন্ত আসার জন্য যেই রকমের বাহন দরকার ওই বাহন তোমার কাছে আছে, আমার ঘর পর্যন্ত আসতে হইলে যেই পরিমাণ সামানা দরকার ওই পরিমাণ সামানাও তোমার কাছে আছে, তুমি ঋণমুক্ত, তোমার প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ টাকা যদি আমার কোনো বান্দা এবং বান্দির থাকে, ও বান্দারা ও বান্দিরা শোনো, কান লাগায়া শোনো, তুমি যেই ব্যাংকের মধ্যে টাকা রাখছো, জায়গা কিনা রাখছো, যেই জায়গা তোমার প্রয়োজনের ভিতরে পড়ে না, এমন কিছু টাকা আছে, এমন কিছু স্বর্ণ আছে, অলংকার আছে, এমন কিছু মালামাল তোমার কাছে আছে যেটা তোমার প্রয়োজন থেকে অতিরিক্ত, ও আমার বান্দারা বান্দিরা শোনো, এই পরিমাণ টাকা এবং পয়সা যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত থাকে, যেই পরিমাণ টাকা এবং পয়সা দিয়ে মাল দিয়ে তুমি আমার ঘর পর্যন্ত আসতে পারো, এই পরিমাণ টাকা এবং মাল যদি হজের মৌসুমের মধ্যে তোমাদের কাছে থাকে, তাহলে তোমাদের উপর আমার ঘর পর্যন্ত আসা এবং আমার ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে আমার আশেক হয়ে, আমার আশেকা হয়ে আমার ঘরের চতুর্দিকে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই আওয়াজ তুলে দিতে থাকো। এই জন্য আমরা দেখি এই হজের মাসের মধ্যে যারা নাকি হজে যায়, যখনই তারা পরে ফেলে, এহরামের কাপড় পরে ফেলে, তখন থেকেই তারা শুরু করে দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বলেন, পারেন আপনারা এই দোয়াটা? আমার সাথে সাথে একটু বলেন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, গুনাহগার গোলাম, বহুদিন তোমার থেকে পলায়া ছিলাম, আয় আল্লাহ বহু দূরে ছিলাম, আয় আল্লাহ তোমার খানায়ে কাবাকে দেখি নাই, ওই কালো গিলাফ দিয়ে আবৃত বিশ্বের বুকে সর্বপ্রথম ঘরটাকে কখনো দু চোখ ভরে দেখি নাই। ও আল্লাহ, আজকে আবার স্মরণ হইল, আয় আল্লাহ আমাকে তৌফিক দিছো, তাই তোমার ঘরের দিকে রওনা হইলাম। ও মালিক, দুনিয়াতে কত গুনাহ করছি, তোমার নাফরমানের খাতায় নাম লেখাইছি, আয় আল্লাহ পয়গম্বরের জবান থেকে শুনছি, কেউ যদি খালেস নিয়তে তোমার ঘরের তাওয়াফের দিকে, তোমার ঘরের হজের দিকে রওনা হয়, পয়গম্বর বলে ওই লোকগুলো সকলে আল্লাহর মেহমান হয়ে যায়। আরো জোরে সুবহানাল্লাহ। ও মালিক, আজকে আমি গোলাম, আমি বান্দি, আজকে তোমার মেহমান, আয় আল্লাহ, আর তুমি হলো আমাদের মেজবান। আয় আল্লাহ, মেহমানের কোনো আবদার মেজবান অপূরণ করতে চায় না, পূরণ করতে চায়। আয় আল্লাহ, আজকে মেহমান হয়ে তোমার কাছে কিছু আরজি করতে চাই, আয় আল্লাহ মেহমানের আরজি তুমি ফিরাইয়া দিও না। ওই বান্দারা বান্দিরা যখন আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরে আর পাগল হইয়া ঘুরে, পরনের মধ্যে কোনো ভালো দামি কোনো কাপড় নাই, সেলাইবিহীন দুইটা কাপড়, মাথার চুলগুলো
এলোমেলো, মাথার মধ্যে চুলের মধ্যে কোনো রকমের তেলও ব্যবহার করা যায় না। বান্দিগুলো পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওই কালো গিলাফের চতুর্দিকে ঘুরে আর বলতে থাকে লাব্বাইক লাব্বাইক, ও মালিক আমি উপস্থিত। আমি বহু দূরে ছিলাম, কিন্তু আমার মনের দিলে লাগলো কবে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। ও মালিক, তোমার পয়গম্বর ঘোষণা করে দিয়ে গেছেন, কেউ যদি হজ করার মতো তৌফিক থাকে, এতটুকু সবার সামর্থ্য যদি কেউ থাকে, কিন্তু এরপরও যদি আল্লাহর ঘরে না আসে, এরপরও যদি আমি পয়গম্বরের এই রওজা পাকে না আসে, ওই লোকটা ইহুদি হয়ে মরুক আমার দেখার বিষয় না, ওই লোকটা নাসারা হয়ে মরুক আমার দেখার বিষয় না। ও মালিক, পয়গম্বর এমন বদদুয়া করে গেছেন, আমি গুনাহগার যদি ওই বদদুয়ার মধ্যে পড়ে যাই, এই জন্য ওই বদদুয়া থেকে বাঁচার জন্য, আয় আল্লাহ তোমার মেহমান হওয়ার জন্য আজকে তোমার ঘরের চতুর্দিকে ঘুরি আর তোমার নেয়ামতের কথা বলি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল, আমি সাক্ষ্য দিচ্ছি মালিক, ইন্নাল হামদা, দুনিয়ায় যত ধরনের প্রশংসা হইতে পারে, যত মানুষের যত প্রশংসা হইতে পারে, একটা ফুলের যত প্রশংসা হইতে পারে, ভালো কোনো জিনিসের যত প্রশংসা হইতে পারে, মালিক এই প্রশংসা ওই ফুলের না, ওই ফুলের গ্রানের না, ওই মানুষের সৌন্দর্যে না, ওই সুন্দর বাড়িটার না। ও মালিক, এই সব কিছুর পিছনে তোমার প্রশংসা, ঠিক না বলেন? ও মালিক, আমি এই কথা আজকে তোমার সামনে বলে যাচ্ছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যত নিয়ামত আমি আব্দুল্লাহ ভোগ করছি, আমার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যতগুলো নিয়ামত তুমি আমাকে দিছো, এই একটা নিয়ামতও আমি আমার বাহুবলে পাই নাই, আমি আমার জ্ঞানের মাধ্যমে পাই নাই, আমি আমার সম্পদের কারণে পাই নাই। মালিক, সবগুলো নিয়ামত তোমার পক্ষ থেকে। ও মালিক, আরেকটা ঘোষণা দিয়ে যাই, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই বিশ্বের রাজত্ব একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন হাসরের ময়দানে, লিমানিল মুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, আজকে বান্দারা বলো, এ বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বলছো এই বাড়ির মালিক আমি, তুমি বলছো এই গাড়ির মালিক আমি, তুমি বলছো এই সম্পদের মালিক আমি, তুমি বলছো এই জমিনের মালিক আমি, তুমি বলছো এই ব্যাংকের মালিক আমি, কিন্তু বান্দারা আজকে বলো, আজকে কে কোন মালিকানার দাবি করো? কেউ কোনো মালিকানা আছে কিনা? বান্দারা বলবে না না, আজকে আমাদের কোনো মালিকানা নাই। এজন্যই সূরা ফাতিহার মধ্যে তাফসীরে বাইজবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে কেন বললেন মালিক ইয়াউমিদ্দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসের মালিক, এই কথার উপর একটা প্রশ্ন বাইজবী রাহিমাহুল্লাহ করছেন। ভাই, এখানে তো এই প্রশ্ন জাগে, কি প্রশ্ন? ভাই, আল্লাহ কি শুধু আখিরাতেরই মালিক না দুনিয়ারও মালিক? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুনিয়ারও মালিক। বলে আল্লাহ কি আসমানের মালিক না? বলে হ্যাঁ। জমিনের মালিক না? বলে হ্যাঁ। আমার দেহটার মালিক না? বলে হ্যাঁ। আমার সম্পদের মালিক কি আল্লাহ না? হ্যাঁ। তারপরও আল্লাহ কেন বললেন মালিক ইয়াউমিদ্দিন? তিনি আখিরাত প্রতিদান দিবসের মালিক। এটা কেন বললেন? কয় ভাই শোনো, কাহিনী একটা আছে। ঘটনাটা কি? কয় দুনিয়ার মালিকানার ক্ষেত্রে প্রত্যেকেই প্রথম আউয়ালান বলে এই জিনিসটার মালিক আমি। জিনিসটা যদি ওই ব্যক্তি কিনা থাকে, বলে না এটার মালিক আমি, বলে এই ঘরের মালিক আমি, ওইটার মালিক হলো আব্দুল্লাহ, ওইটার মালিক আমার বড় ভাই, ওইটার মালিক আমার ছোট ভাই, ওইটার মালিক আমার চাচতো ভাই, এই ফ্যাক্টরির মালিক আমার চাচা, ওই ফ্যাক্টরির মালিক আমার চাচতো ভাই। কিন্তু আখিরাতে এমন একটা মালিকানা, যেই মালিকানার মধ্যে কোনো ব্যক্তি সাহস করতে পারবে না যে এইটা আমার, এইটা আমার, ওইটা আমার। কিন্তু দুনিয়ার মালিকানার ক্ষেত্রে আউয়ালান প্রত্যেক ব্যক্তির দিকে নিসবত করে বলে এইটার মালিক ওই, ওইটার মালিক ওই। হ্যাঁ, লাস্টে গিয়ে বলে এই সবগুলোই কার মালিকানা? আল্লাহর। কিন্তু প্রথম অবস্থায় যেহেতু দুনিয়ার মালিকানার ক্ষেত্রে মানুষজন এইভাবে বলে এটার মালিক হয়, এটার মালিক হয়, এটার মালিক হয়, আল্লাহর উচ্চারণটা পরে হয়। কিন্তু আখিরাতের মালিকানা, দুনিয়ার কোনো মানুষ আখিরাতের মালিকানার ক্ষেত্রে এই ধরনের সাহস করবে না যে এই জায়গাটার মালিক আমি, এই জান্নাতের মালিক আমি, এই জান্নাতের মালিক উমক। না না, আখিরাতে এই ধরনের
কোনো কথার কেউ সাহস পাইবে না, সব মালিকানা আখিরাতে থাকবে আল্লাহর। এই জন্য আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন। বান্দা যখন ঘুরতে থাকে ওই কাবা চত্বরের চতুর্পাশে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আয় আল্লাহ তোমার ঘরের চতুর্পাশে ঘুরতেছি, আরেকটা সাক্ষ্য দিয়ে যাচ্ছি, আরেকটা ঘোষণা দিয়ে যাই, লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই, আমি কোনো অংশীদার সাব্যস্ত করতে চাই না, আমি সব জায়গায় তোমাকে এক মানি, এই সাক্ষ্য দিয়ে যায়। সাথে সাথে এই সাক্ষ্য দিয়ে যায় এই সব রাজত্ব তোমার, আমার দেহের মালিকও তুমি, আমার জমিনের মালিকও তুমি, আমার এই সম্পদের মালিকও তুমি, লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ তোমার পাগল গোলাম আজকে তোমার সামনে উপস্থিত। পয়গম্বর বলে কেউ যদি খালিস নিয়তে আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, পয়গম্বর ঘোষণা করে দিয়ে যান কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে না, আমাকে লোকেরা হাজী সাহেব বলবে এই উদ্দেশ্যে না, আমাকে লোকেরা বলবে হজ থেকে ঘুরে আসছে এই জন্য না, একমাত্র খালেস আল্লাহর জন্য হজ করে, আর ওই হজে গিয়ে কোনো অশ্লীল কাজও করে না, হজে গিয়ে কোনো পাপাচারমূলক কাজ করে না, পয়গম্বর ঘোষণা করেন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসে এমন অবস্থায় কেমন যেন আজকে তার মা তাকে জন্ম দিছে। পয়গম্বরের ঘোষণা, যদি হজ করে আসো আর তোমার হজটা যদি মকবুল হজ হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে নাকি হজ করার মতো তৌফিক দিছেন, অনেকে মনে করে আমার কি হজের তৌফিক হইব বা আমার কি হজের তৌফিক হয়েছে, জানি না হজের যে তার তৌফিক হয়ে গেছে। অনেক জায়গা সম্পত্তির মালিক কিন্তু সেই হজে যায় না, আমি কি শিল্পপতি? হজেতে যাইব কারা? শিল্পপতিরা, আমি তো শিল্পপতি না। এই জন্য একটু যাচাই বাছাই করার দরকার যে আমি কি আসলে হজ আমার উপর ফরজ হয়েছে কিনা। যদি হজ ফরজ হয়ে থাকে আর হজ না করে যাই তাহলে আল্লাহ রাসূল কঠিন ধমকি দিয়া গেলেন, সে ইহুদি হইয়া মরুক, সে কাফের হইয়া মরুক, সে খ্রিস্টান হইয়া মরুক, তা কিছু আমার যায় আসে না, মানে আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করবেন না। এজন্য আমাদের প্রত্যেক মুমিনের তো এই তাকাজা থাকা চাই, প্রত্যেক মুমিনের এই কামনা থাকা চাই, এই ভাষণা থাকা চাই যে আল্লাহ যদি কখনো বাহিরে যাওয়ার তৌফিক দেয়, এই বাংলার জমিন থেকে যদি কোনো দিন প্লেনে উড়ি তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে উড়ব। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। বাইতুল্লাহ এই ঘরের ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে কি বলছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, জানো এই বিশ্বের বুকে সর্বপ্রথম যেই ঘরটা আমি আল্লাহ বানাইছি ওই ঘরটা হলো কোন ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যেই ঘরটা মানুষের উপকারের জন্য কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, যেই ঘরটা বাক্কায় অবস্থিত, কোরআনের মধ্যে মক্কাকে বাক্কা বলে ঘোষণা করা হয়েছে। ওই ঘরটার মধ্যে কি আছে? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, সেই ঘরের মধ্যে বরকত রয়েছে বিশ্ববাসীর জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এবং হেদায়েতের মারকাজ রয়েছে সেই ঘরটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করে জানায়া দেয় ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ করুন ওই সময়ের কথা, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস। আল্লাহ বলেন ওই সময়ের কথা স্মরণ করেন যখন নাকি আমি আল্লাহ একটা ঘর বানাইছি, যেই ঘরটা কেন বানাইছি? মাসাবাতাল লিন-নাস, মানুষের সমাগমের জন্য, বিশ্ব ইজতিমার জন্য, বিশ্ব মুসলিম একসাথে জমা হবে। মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, যেই ঘরটা হবে নিরাপদের ঘর, যেই ঘরের মধ্যে গেলে মানুষ দুনিয়াতেও নিরাপদ থাকবে, আখিরাতেও নিরাপদ থাকবে।
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আর হেই দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা সেই ঘরে যদি কেউ যাও তাহলে সেই ঘরে গিয়ে তোমরা মাকামি ইব্রাহিমকে মুসাল্লা বানাও। অর্থাৎ আমার পয়গম্বর ইব্রাহিম যেই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাজ করছে, আমার ঘর বানাইছে, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া তোমাদের সকলের উপর আবশ্যক হইল 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম যখন ঘর তৈরি করে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে জানাইলেন, এই ইব্রাহিম ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম ঘর তৈরি হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, সারা দুনিয়ার মানুষদেরকে এলান করে দাও যে তোমরা সবাই আল্লাহর ঘরের দিকে আসো। পয়গম্বর ইব্রাহিম বললেন, ও আল্লাহ, কেমনে সম্ভব? আমার আওয়াজ তো এত দূরে যাবে না, আমার আওয়াজটা এই মক্কার হেরেম শরীফটাও সামনে আমার আওয়াজ যাওয়ার মতো এতটুকু ক্ষমতা আমার নাই। আল্লাহ, তুমি বিশাল দায়িত্ব দিলা, সারা দুনিয়ার মানুষদেরকে আমি ঘোষণা দিতাম। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, পয়গম্বর ইব্রাহিম, আপনার দায়িত্ব হলো এখান থেকে আওয়াজ দেওয়া, আর আমি আমার বান্দাদের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো আমার। আমি আমার বান্দাদেরকে এমনভাবে তাদের কানে পৌঁছাবো, আমার বান্দারা, আমার বান্দিরা আমার ভালোবাসা নিয়া, আমার পয়গম্বর, আপনার পরে যেই পয়গম্বর আসবেন, পয়গম্বর মুহাম্মদ, হ্যাঁ, ওই পয়গম্বরের ভালোবাসা নিয়া আমার বান্দারা বান্দিরা পাগল পাগল হইয়া সারা দুনিয়া থেকে আসতে থাকবে। কেউ আসবে প্লেনে আসবে, কেউ জাহাজে আসবে, আমার এমন বান্দা আছে হেঁটে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর, আপনার দায়িত্ব হলো ওয়াজিং ফিন্নাস, লোকদের মাঝে আপনি ঘোষণা দেন। আর একটা কথা বলি, ওয়াতাখির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআইস সুজুদ। ও পয়গম্বর ইব্রাহিম, আমার ঘরটাকে পবিত্র রাখবেন, আমার ঘরটাকে পাকসাফ করে রাখবেন, কারণ এই ঘরের মালিক আমি, এই ঘরের মেজবান আমি দাওয়াত দিছি সারা দুনিয়ার মানুষকে মেহমান হিসাবে। সুতরাং আমার ঘরটাকে নোংরা করা যাবে না, আমার ঘরটাকে শিরিক মুক্ত করেন, আমার ঘরটাকে কুফুর মুক্ত করেন, আমার ঘরটাকে মূর্তি থেকে মুক্ত করেন, আমার ঘরটাকে ইবাদতকারী বান্দাদের জন্য, তাওয়াফকারী বান্দাদের জন্য, রুকুকারী বান্দাদের জন্য, সেজদাকারী বান্দাদের জন্য পরিপূর্ণ পাকসাফ করে দেন, যেন আমার বান্দারা এই ঘরে এসে আমার তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, জানো, হজ সব মাসে না। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য কিছু নির্দিষ্ট সময় আছে, দিন আছে। এই দিনগুলোর মধ্যে তোমরা যারা হজে যাইবা, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সাবধান, আমার ঘরে আইসা বেয়াদবি করবা না, সাবধান, আমার ঘরে আইসা সারা জীবন ভোর নাফরমানি করছো। ও বান্দারা, আমার ঘরের মধ্যে আইসা নাফরমানিতে লিপ্ত হইবা না। কিন্তু বর্তমান যুগে এমন অবস্থা যে সেলফি না তুললে হয় না, একবারে পারে না। আল্লাহ রাসূলের একবারে মদিনা শরীফে গিয়া মানে সেলফি এই সেই, এর সাথে সেলফি, এর সাথে সেলফি। আর একটা হলো, ভাই, মোহাব্বতের সাথে আল্লাহ রাসূলের মদিনার একটা ছবি তুললাম। আর একটা হলো, কেমন যেন কোনো জায়গায় গেলে, কক্সবাজার গেলে, থাইল্যান্ড গেলে, লন্ডন গেলে মানুষ আমোদ ফুর্তিতে সেলফি তোলে 5-7 জন নিয়ে। এবাদতের জায়গা তো এবাদতের মতোই রাখার দরকার। তো আল্লাহ পাক বলতেছেন, সাবধান, ওই ঘরের আদব বড় বজায় রাখো। বড় আকাবির, অনেক আকাবিররা এমন ছিলেন যে ওই বাইতুল্লাহর জন্য যখন নাকি মদিনা শরীফ, মক্কা শরীফে হাঁটতেন, জুতাগা খুইলা হাঁটতেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক আকাবিরদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় ওনারা বলতেন, এই মাটির মধ্যে আমার পয়গম্বর হাইটা গেছে। আল্লাহু আকবার! কি বলেন, মাটি পরিবর্তন হয়েছে? সেগুলোই তো আছে, 1400 বছরের আগের যেই মাটি, সেই মাটি তো আছে। হয়তো বা কিছুটা পাকা হয়েছে, হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের ছোঁয়া আছে। এই জমিনটার মধ্যে আল্লাহ রাসূল ছোঁয়া। কারো ইখতিলাফ নাই আল্লাহ রাসূলের জীবিত হওয়ার ক্ষেত্রে, কারো ইখতিলাফ নাই। সবাই একমত, আল্লাহ রাসূল তার কবরের মধ্যে জিন্দা। সেই রাসূল যেই জামানা, যেই জায়গার মধ্যে শুয়ে আছে, যে রাসূল যেই মাটির মধ্যে শুয়ে আছে, সেখানে গিয়া কিভাবে অশ্লীলতা, কিভাবে ব্যয়াপনার কাজ করি। আরো বড় দুঃখজনক বিষয়,
যে এই দেশের মধ্যে নাচ গানের চালু করে দেওয়া, এই দেশের মধ্যে সিনেমা হল তৈরি করা, কত বড় নালায়েক, কত বড় নাফরমান, কত বড় ইবলিস। মুসলমানদের কেন্দ্রবিন্দু সেই জায়গার মধ্যে সিনেমা হল তৈরি করা, এর এক একটা কাজ মুসলমানদের রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলেন? এই জায়গাটা মুসলমানদের আবেগের জায়গা, মুসলমানদের ভালোবাসার জায়গা, মুসলমানদের ইবাদতের জায়গা, মুসলমানদের দ্বীনের মারকাজ। সেই জায়গার মধ্যে আজকে আল্লাহ কাকে বসাইছেন? আল্লাহ এই ধরনের নালায়েক থেকে এই জায়গাটাকে পবিত্র করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে আল্লাহ আবার বসাইয়া দেন, সকলে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন ওয়া শাজারিন ওয়া মাদারিন হাত্তা ইয়ানকাতিউল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বয়ান করেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি, বলে কোনো মুসলমান যখন তালবিয়া পড়ে, কোনো মুসলমান যখন লাব্বাইক উচ্চারণ করে, কোন মুসলমান যখন ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, কোন মুসলমান যখন এই কথাগুলো উচ্চারণ করতে থাকে, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন ওয়া শাজারিন ওয়া মাদারিন হাত্তা ইয়ানকাতিউল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। বলে ওই লোকটা শুধু লাব্বাইক উচ্চারণ করে না, ওই মুসলিম বান্দা যে নাকি ইহরামের কাপড় পরছে, শুধু সে একলাই তালবিয়া পাঠ করে না, আমি পয়গম্বর ঘোষণা করে দিয়ে যাই, পৃথিবীর মিন হাহুনা ইলা হাহুনা, এই প্রান্ত থেকে সেই প্রান্ত, দক্ষিণ থেকে পূর্ব উত্তর, যত পৃথিবীর চতুর্প্রান্তে যতগুলা গাছ আছে, যতগুলা পাথর আছে, যতগুলা ইট আছে, যতগুলা বালি আছে, আমি পয়গম্বর ঘোষণা করি, যখন কোনো বান্দা লাব্বাইক বলে ডাক দেয়, সারা দুনিয়ার মধ্যে যত গাছ আছে, যত পালা আছে, যত রকমের ইট বালু আছে, সবগুলা একসাথে বলে ওঠে লাব্বাইক। সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, এই ঘরের তাওয়াফ করা, এই ঘরের চতুর্কোণে ঘোরা, এই ঘরের দিকে গিয়া 2 রাকাত নামাজ পড়া বড় সওয়াবের, বড় জায়গা, এই জায়গাটা বড় আবেগের, এই জায়গাটা বড় সওয়াবের। এই জন্য বর্তমান যুগের পাকিস্তানের সারা দুনিয়ার মধ্যে বড় বড় মুফতি সাহেবদের মধ্যে হাতে গোনা 2-1 জনের মধ্যে একজন মাওলানা মুফতি মুহাম্মদ তাকি আল ওসমানী রাহিমাহুল্লাহ দামাত বারাকাত, হুজুর এখনও আছেন, আল্লাহ হুজুরের জীবনের মধ্যে আরও বারাকা দান করেন, সকলে বলেন আমিন। আমাদের দাদা উস্তাদ না, সাব্বির সাহেবের উস্তাদ হুজুর, ওনার কিতাব আমার জীবন কথা, এই কিতাবের মধ্যে লেখেন, হুজুর বলে, আমার বড় বোন ছোটোবেলা থেকেই অনেক আশা ছিল, সেই ছোট থেকেই একটা আশা ছিল যে কাবা ঘরে তওয়াফ করার একটা আশা, বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে ঘুরে কাবা ঘরের তওয়াফ করবে। একদিন আব্বাজান শফি রহিমাহুল্লাহর কাছে আইসা আমার বড় বোন বলতেছেন, আব্বা দিলে বড় আশা, বহুদিন ধরে আশা, বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহর হজ করব। ও আব্বা, বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরবো, আল্লাহ্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। শফি রহমতুল্লাহি আলাইহি সন্তান, মেয়ে সন্তানকে জিজ্ঞাসা করলেন, নাইমা, ওনার নাম হলো নাইমা, তুমি কি করছো? এই বাইতুল্লাহ যে হজ করবা, হজ করার জন্য কি প্রস্তুতি নিছো? তাকে ওসমানী সাহেব বলেন, আমাদের অবস্থা অনেক বেশি ভালো ছিল না,
আমাদের অনেক এত বেশি অর্থ সম্পদ ছিল না। আমার বোন বললেন, আব্বা তেমন কিছুই জোগাড় করতে পারি নাই। আব্বাজান বললেন, কেন, তুমি তো কিছু প্রস্তুতি নিতে পারো। আমার বড় বোন বললেন, আব্বা এই হজে যাওয়ার জন্য কত টাকা দরকার, আমি এত টাকা কোথায় পাবো? বলে, তুমি কি 1 আনা 1 রুপি করে নিজের কাছে জমা করতে পারো না? আমার বড় বোন বললেন, হ্যাঁ আব্বা এমনটা তো পারি। বলে, আজকে থেকে তুমি 1 রুপি করে নিজের জন্য হজের জন্য জমা করতে থাকো। তাকি ওসমানী সাহেব বলেন, আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। আমরা বড় বোনের এই মনের আশার কথাটা বা আব্বাজানের এই কথাটা কিভাবে পালন করছেন এটা কারো কাছে বলেন নাই। আমার বড় বোন বেশিদিন দুনিয়ার বুকে ছিলেন না, মাত্র 34 বছর বয়সে আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। কিন্তু আমার বড় বোনের আশা পূরণ হয় নাই। আমার বড় বোন হজে যাইতে পারে নাই, বাইতুল্লাহর তাওয়াফে যাইতে পারে নাই। যখন তার সম্পত্তি যা ছিল ওয়ারিসদের মধ্যে বন্টন হওয়া শুরু হইল, ঘটনাক্রমে একটা কাপড়ের মধ্যে গোল করা পেঁচানো একটা থলে দেখা গেল। সবাই গিয়ে ওই থলেটা খুলল। সেই থলের উপরে লেখা ছিল, এই টাকাগুলো আমার হজের যাওয়ার জন্য আমার আব্বার আদেশ অনুযায়ী আমি রাখলাম। আমরা ভাইয়েরা গিয়া ওই টাকা গুনতে গিয়ে দেখলাম আমার বড় বোন 60 থেকে 65 রুপি মাত্র জমা করছে। আব্বাজানকে দেখানো হইল, আব্বা আপা হজে যাইতে পারে নাই, আপনার কথা অনুযায়ী আপা 1 রুপি 2 রুপি করে জমা করতে করতে 65 রুপি জমা করছে। আমার আব্বাজানের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। আল্লাহর কাছে মন ভরে দোয়া করলো, আল্লাহ আপনার বান্দি হজে যাইতে পারে নাই, কিন্তু আপনি একটা মকবুল হজের সওয়াব দিয়ে দিয়ে। ঘটনা বেশি দিনের না, আব্বাজান 1 থেকে 2 বছর পর যখন হজের সময় হইল, আব্বাজান হজে গেলেন। হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে আব্বাজান বসা। আব্বাজান বলেন, আমি আমার চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার পরে কিছুক্ষণের মধ্যে আমার চোখের মধ্যে হালকা ঘুম চলে আসলো। আমি দেখলাম, স্বপ্ন দেখলাম আমার মেয়ে নাইমা ভাই ওই জাবালে রহমতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমি দেখলাম আমার মেয়ে নাইমা ওই জাবালে রহমতের মধ্যে ঘুরতেছে। আমি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে বললাম, আয় আল্লাহ, আপনি আপনার বান্দিকে বিফলে দেন নাই, আপনি আপনার বান্দির এই দোয়াকে কবুল করে নিছেন। এজন্য মুফতি তাকি ওসমানী সাহেব রহিমাহুল্লাহ যেই কথাটা বলেন যে আমরা যারা হজের নিয়ত করে ফেলছি, হয়তো অনেক টাকার মালিক আমরা না, হজে যাইতে এখন প্রায় 5 লাখ 6 লাখ টাকা লাগে, এত টাকা জানি হয়তো আমাদের হবে না, তো অন্তত আমরা এই নিয়তটা করতে পারি বা এর জন্য আজকে থেকেই একটা করে ফেলি, একটা ব্যাংক বানাই যে হজের জন্য, আমার হজের জন্য রাখা জমা করা টাকা আমরা এই ব্যাংকটাতে রাখবো। আমার তৌফিক অনুযায়ী প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিন বা প্রত্যেক মাসে আমি হজের জন্য কিছু টাকা এই ব্যাংকের মধ্যে রাখবো। আমি জানি আমার যেই টাকার মালিক বা যেই টাকা আমি ইনকাম করি, এটা দিয়ে আমার সেই 5 লাখ আমি কবে হবে জানি না, তবে আমি আমার দিলের কাকুতি আর মিনতি, আমার ভালোবাসা, আমার আবেগ, এগুলো আমি আমার রবকে দেখাইতে চাই যে রব, জানি তুমি আমাকে 5 লাখ 6 লাখ টাকার মালিক কবে বানাও জানি না, হয়তোবা এর আগে আমার মৃত্যুও চলে আসতে পারে, তবে রব তোমাকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তোমার মোহাব্বতে, রাসূলের মোহাব্বতে আমি এটা রাখলাম। আমি 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা আমার তৌফিক অনুযায়ী রাখতে থাকলাম। তাকি ওসমানী সাহেব রহিমাহ দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই ব্যক্তিকে হজে নাও নেন, অন্তত আশা করা যায় আল্লাহ তাকে একটা মকবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এই তো ঢালকানগরে একজন লোক, একেবারেই গরিব, আমরা যখন পড়াশোনা করছি তাইসিরে যখন পড়ি, তখন উনি এই 1 টাকা দামের চকলেট বিক্রি করতে আসতেন, মুরব্বী। 2টা জুব্বার বেশি আছে কিনা আমরা কখনো 2টা জুব্বার বেশি ওনাকে দেখি নাই। কখনো কখনো একটা জুব্বা নিয়ে আসতো, ওইটাই পইরা রাত্রে মসজিদের বারান্দায় ঘুমাইতো, ওইটা ধুইয়া সকালে আবার ওইটা পরে আবার ফজর পড়তো। তো ওনার একটা ঘটনা মনে আসছে বলেই ফেলি।
উনি এই চকলেট বিক্রি করতেন আমাদের কাছে। কয় টাকার চকলেট আর আমরা কিনতাম, ছাত্রর কাছে কয় টাকার বিক্রি করা যায়। আর উনি অধিকাংশ সময় মাদ্রাসায় বিক্রি করতেন, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, ঢালকানগর আশেপাশে যে মাদ্রাসাগুলোতে বিক্রি করতেন, অন্য কোথাও যাইতেন না তেমন। তো ওনায় আসলে বলতেন, একটা স্বপ্নের কথা বলতেন। সেই তাইসিরে যখন পড়ি তখন থেকে উনি স্বপ্নে শোনাইতেন কি, হুজুর দোয়া কইরেন হজে যাবো। কই যাইব? হজে যাবো। অনেক আশা, অনেক আল্লাহওয়ালা মনে হইতো। নামাজ যখন পড়তো মনে হয় যে একেবারে ওই যে আপনার ইহসানে কাইফিয়াতের সাথে নামাজ পড়া, যেটাকে বলি না আমরা, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া। হাদিস শরীফের মধ্যে আছে না, আল্লাহকে দেখে নামাজ পড়ো। যদি আল্লাহকে না দেখো, এটা অন্তত মনে করো যে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছেন। তো ওনার নামাজটা কেমন জানি এই ধরনের, একেবারে মনে হয় যে হয়তো সূরা কেরাত অত সুন্দরও না, হয়তো এই আলহামদুলিল্লাহ সূরার অর্থও জানে না, কিন্তু কেমন একটা আবেগ নিয়ে দেখতাম যে চাষতের নামাজ দেখতাম যে খুব আবেগ নিয়ে আমরা ক্লাস করতাম, আর দেখতাম যে মসজিদ এরিয়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়তো। তো উনি যেই কথাটা চকলেট বিক্রি করার সময় বলতো সেটা হলো, হুজুর দোয়া করেন হজে যাবো। হুজুর এই যে ব্যবসা করতেছি আর একটা টাকা বা একটা অংশ আমি হজের জন্য রাখতেছি। তখন তো এই তাকি উসমানী সাহেবের এই ঘটনাও আমরা পড়ি নাই, হয়তো বা উনি কোনো আল্লাহ থেকে শুনছেন যে তুমি এইভাবে জমা করতে থাকো। তো উনি ওই সময় থেকে দেখতাম এই চকলেট বিক্রির টাকা নাকি উনি কিছু টাকা করে কি করতেন, হজের জন্য জমা করতেন। তো ঘটনাক্রমে আমাদের জালালাইন না মেশকাতের বছর হঠাৎ করে তিনি আসলেন। এই এত বছর উনি চকলেটই বিক্রি করছেন, এবং উনি বলতেন যে এই তালেবে ইলমদের কাছে চকলেট বিক্রি করলে এর মধ্যে বরকত আছে। তালেবে ইলমদের মাঝে চকলেট বিক্রি করলে কি আছে, বরকত আছে। এই জন্য হুজুর আমি মাদ্রাসায় বিক্রি করি, অন্য কোথাও যাই না। তো জালালাইন বা মেশকাতের বছর মনে হয় উনি আসলেন আমাদের কাছে দোয়া নিতে। কি কেন? বলে হুজুর আমার তো হজের ভিসা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা এই হজে যাইবেন, এত টাকা কোথায় পাইলেন? বলে হুজুর ঘটনা অনেক বিশাল। কি? বলে আমার এই হজের, আমার এই আকুতি, আমার এই মিনতি আমি তো সবসময় আল্লাহর কাছে বলেই যাইতাম। তাই আমরা বলছিলাম ওই যে ব্যবসার যেই চকলেটের টাকা, এটা কি এত টাকা হয়ে গেছে? বলে না হুজুর, এটা তো এত টাকা হয় নাই। তাহলে কি হয়েছে? বলে এক লোক আমার এই বেদনার কথা, আমার এই দুঃখের কথা, আমার এই কাকুতি, আমার এই ভালোবাসার কথা একজন শুনছে। শোনার পরে উনি ওনার বাবাকে হজ করার মতো একটা ছিল, ওনার বাবাকে হজ করাইতে পারে নাই। তো উনি চিন্তা ভাবনা করলেন যে আমাকে দিয়া, উনি চাইতেছিলেন, এমন একজন আবেগওয়ালা লোক খুঁজতেছিলেন যে আসলেই হজে যাইতে চায়, আসলেই তার দিলটা হজের জন্য কান্দে। তো হুজুর কেমনে আমার সাথে ওনার দেখা হয়েছে। তো উনি বললেন যে উনি আমার এই ঘটনা, আমার পিছনের ইতিহাসও শুনলেন। পরে উনি বললেন ঠিক আছে, আপনার যেই টাকাটা সংগ্রহ করছেন হজের জন্য, ওই বরকতের টাকাও আমার এই টাকার সাথে কানেক্ট করে এরপরে যত টাকা লাগে সব টাকা বাড়ি